আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাত আপু অন্য একটা রেসিপি নিয়ে। আমি আজকে রূপচাঁদা মাছের রেসিপি করব। দেখতেই পাচ্ছ, দুইটা বড় সাইজের আমি রূপচাঁদা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিছি। একটা কড়াই বসে দিছি, চুলা অন করে দিলাম। কড়াই অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি কিছু টমেটো পেস্ট এবং রসুন এবং আদা পেস্ট একসাথে দিয়ে দিচ্ছি। একটা রসুন দিয়ে দিলাম, একটা টমেটো আর অল্প পরিমাণ আদা, 3-4টা কাঁচামরিচ একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিট। ফিরে এলাম 1 থেকে 1.5 মিনিট পর। একে একে সব মশলা দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব 1 থেকে 1.5 মিনিট। আবারও কষানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। মাছ সিদ্ধ হতে ঠিক যতটুকু পানি প্রয়োজন ততটুকু। মাছটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। মাছ ভালোভাবে সিদ্ধ না হলে মাছের ভিতরে ব্যাকটেরিয়া থেকে যাবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিতে ব্লক আসা পর্যন্ত। ফিরে এলাম আবারও, দেখতে পাচ্ছ পানিতে ব্লক চলে আসছে। এখন আমি মাছটা দিয়ে দিই। একটা ছোট চামচ দিয়ে মাছটা উল্টাই দিব যাতে ভেঙে না যায়। দেখে বুঝতে পারছো মাছের সাইজটা ঠিক কত বড়। পুরো ফ্রাই দানি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে রান্না করব 4 থেকে 5 মিনিট। আবারও ফিরে এলাম, দেখতে পাচ্ছ ধনেপাতা কুচি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব আরো 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর, দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট। কি যে একটা স্মেল বের হয়েছে, কিভাবে যে আপনাদের বোঝাবো। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।